ওরে বাপুরে টাটারি আটা দাও, আমার নাম কত কেজি, আমি হারা সময় চাই বিজি। তোমার বিয়ের পর আমার আর 14 বিয়ে করানো লাগবে। ভালো কথা, তোমার বিরিয়ানি করছিলাম, বিরিয়ানি চালা সময় বিড়ি আরে মনে রাখো, বিড়ি কিন্তু আমার লাগবে। আর কত দূর বাড়ি? ওরে বাপুরে, তুমি এত বেদি গাও খেলি গে, তোর কি আর হয় না? আইজে বলছি লম্বা লম্বা কাজ দাও। ও ঘটক সব বাড়ি আর কত দূর? আরে তুমি তো তোমার বোন ভুটান বেদি গই গেছে, এত লম্বা খেলি গে, আইজে বলছি না লম্বা লম্বা কাজ দাও। আচ্ছা পারা পাসার গেল খারাই গেল ওই মুরা ওই যদি আমার ঠোর দেয়, আমি কিন্তু একটা দিব, তুমি কিন্তু আমার মানা করতে পারবে না। না করবেন আরে না খারবো খারবো, কই গেলা? ওই তো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পোলার খালা তো লইছি। আও তাই আও, আইও ঘরে আইও বউ মেহমান লইয়া। বসো তোমরা, উপরে উঠতে বসো মেহমান লইয়া। বললাম তুমি এক সাইডে খালা এনে ওটো জামাই এনে তো বক ওই উঠতে বউ ঘটক। কি করো, কাঁচা দাও কেন? আমি গত কেজি সবসময় খাই বিজি, কি দেখি করে কই না বুড়ো ইয়ে খেছি তো। মাইয়া কইতে মাইয়া দেখাও, আমার আর সাইডে বিয়ে করানো লাগবে। এখন মাইয়া কই, মাইয়া নো তাড়াতাড়ি। মাইয়া আনতে আসি, আমার বুনে আছে, বুনে লইতেছে। ও বুঝ বুয়া, মাইয়াটা লই আন। বেটার অনেকক্ষণ তোমায় বইয়ে রয়েছে, তাড়াতাড়ি আনো, হ্যাগুলো একটু দেখান লাগে, তাড়াতাড়ি দেখাই। তাড়াতাড়ি আনো, আমার আবার বিয়ে। আমি গত কেজি আমি চাই সবসময় বিজি, বিরিয়ানি চালা। অক কি বিরিয়ানি তো কহিনি, বিড়ি খাড়ে এই সমাজে। বুঝন মাইয়া ওই আইসে, দেখো মাইয়া। আল্লাহ, যাও যাই দেখো। এ মাইয়া ঘরে নিলে তোমার আর কারেন্টের বাতি লাগবে না। আমি ঘটক, আমি ওই যে ঘটক ইজি, আমি সবসময় থাই বিজি। আমি যেটা পছন্দ করবো সেটা সবাই পছন্দ করতে হইবে। দেখো মাইয়া, দেখো যদি পছন্দ হয় কথাবার্তা আউগম আর কি। কি কন খারবো? বসেন। মা পড়ালেখা করছি, মেট্রিক পাস করছি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মকবুল খান। তোমার মার নাম কি? আমার মার নাম জবেদা খাতুন। মা তুমি কোরআন শরীফ পড়ছো? তুমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মা শুনছি, আর পড়া লাগবে। মা একটু একটু দাও তো। মাইয়া পছন্দ হয়েছে? কইলাম না মাইয়া পছন্দ হবে 100%। আমি ঘটক ইজি, আমি সবসময় থাই বিজি। মাইয়া তো পছন্দই হয়েছে, মাশাআল্লাহ। তোমার কি মাইয়া থেকে পছন্দ কি হয়েছে? হ্যাঁ মাইয়ে তো আপনি দেখছেন, আমার উপরই তো সব আমার। আপনি যদি পছন্দ হয় তো আমার পছন্দ হয়েছে। রে মাইয়া তো পছন্দই হয়েছে, মাশাআল্লাহ। তাই আনবে একসাথে কলম টলমা দিয়ে একসাথে হারে মেরে লইট হয়ে যাবো। আলহামদুলিল্লাহ, যখন পছন্দ হয়েই গেছে, আমি আল্লাহ নাম লই দিই, মানুষগুলো সম্বন্ধ করবো। যখন আস্তে আস্তে মিলে গেছে, সমস্যা কি আল্লাহ নাম লই? তাই আর কি, সবাই মিলে গেছে। আমি ঘটক ইজি, আমি সবসময় তাই বিজি। আর বিয়ের কামটা হারিয়ে লালি হয়ে যায়। কি কর এখন এই বিয়ে পড়াইতে মুন্সি লাগবে, কাজী লাগবে, এখন এগুলো জোগাড় করিয়া এই টেবিলে পড়তলি হাগু দরকার আছে না? আরে বে কি করি বিয়াই বলাই লাগছে। আরে দুদু কাজী আর হইছে ঘটক, দুটাই আমি, বোঝো নাকি লিগিয়া। আমি পারবো সবকিছু, আমি ঘটক ইজি, আমি সবসময় তাই বিজি। নামটা কি সাদে দিছি? ও বুয়া, কই গেলেন? মাইয়া ঘরে নিয়ে সাজাইয়া দেন, এই টেবিলে কলমা কামিন হারা। মাইয়া এসে যখন লইয়া যাইবে, মাইয়া আপনারা সাজান, আমরা দিকে বিয়ের কামটা সাজান। মাইয়া তো আল্লাহ নাম লই আনছি, আমরা কলমা কামিন শুরু করে দেন। কি করছে খান সাহেব?
লেহা তো কমপ্লিট, এখন তো দোয়া দুরুদ পড়াইয়া দুইটা হাত একখানে করে দেওয়া যায়। হ্যাঁ তা আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মকবুল খানের একমাত্র কন্যা মিথিলা খাতুন বাসার সৈদারের একমাত্র ছেলের সাথে 5,01,000 টাকা দেনমোহরে বিয়া ধার্য করিলাম। রাজি থাকলে বলো মা কবুল। আরেকবার বলো কবুল। আরো একবার কও কবুল। বাবা তুমি রাজি থাকলে এখন কও কবুল। আরেকবার কও কবুল। আরেকবার কও আলহামদুলিল্লাহ। আরে খান সাহেব, বিয়ে করতে কি হাজি বাসায় সময় লাগে? 3টা টাক দিছি, বিয়ে হয়ে গেছে। আমি হইলাম ঘটক কেজি, আমি সারাদিন থেকে বিজি। দাও আল্লাহ আমিন। আল্লাহ কলমা পড়ছি হাসা মিশা গইয়ে গেছে রক্ত, বিয়ে করে দাও শক্ত। আম গাছে বাইন্দে পিছা কলমা পড়ছি হাসা মিশা আল্লাহ আমিন। তা আমরা নুডিয়ান মাইয়া আমাকে যাত্রা করে দাও, আমরা যাই। দেন আটটা দেন। আমার ঘরে যে কদিন আছে আমার আন্ডারে আমি দেখতে রাখছি, এখন দায়িত্ব হইলো আপনার। দোষ গুণ করবে, ভালো মন্দ করবে, আপনি এটা ম্যানেজ করে নেবেন। বাবা তোমার আটটা দাও। তাই এই নাটক করে দিলাম, এখন মানিজ্জাত সব রাখার দায়িত্ব হইলো আপনার। আরে মেয়ে কান্দা কাটি বাদ দাও তুমি, আমি ঘটক কেজি, আমি দিয়ে আর এখন বিজি। তাড়াতাড়ি মাইনা মাই দাও তুই। বিদায় দে আনবি। শালা, আমরা কান্দাকাটি করি, আমাকে মনে কত কষ্ট, ও আইসে আনন্দ লইয়া। আমি ঘটক কেজি, সারাদিন থেকে বিজি। অত কান্দাকারি করা লাগবে কি এতে? তোমার একটা হাঙ্গা করাই দিব না, মাই লইও মাই লইও। এইবারতে বলে বউ আনছে কই, তো দেখাইলো তো না। আনছে আলহামদুলিল্লাহ। মা হারা একটা পোলার লেগে পুতের বউ আনছি। মাশাল্লাহ বৌদি সুন্দর হইছে। এখন আল্লাহ বাড়তে যাই, রান্দা বাড়া রইছে। বাবা রহিম তুমি এদিকে আসো। খালাম্মা ডাকছেন? আমি এই তো খালাম্মা। শোনো বাবা, তোমার লাগে আমার জরুরি কথা আছে। কি করবেন খালাম্মা কন? বাবা তোমার তো বিয়ে করাইছি, আমার যেরকম পালন করার সেরকম পালন করছি। তোমার বাবার ভিটাতে তুমি যাও। খালা কি কইলেন আপনি? আমার বিয়ে করে কি পর করে দিলা? না বাবা, আমি তো তোমার পর করি নাই, আমি যেটুক দাত্তীয় করেন আমি সেটুকু করছি। খালা আমি যদি চলে যাই আমার বউ লইতে, তুমি একলা কেমনে থাকবা? বাবা আমার চিন্তা তোমার করা লাগবে না, আমি যে তোমাকে মাঝে মাঝে যাই দেখলাম। আচ্ছা খালা, আপনি যেটা ভালো মনে করেন হেডি হইবে। আখেরা খালাম্মা, খালাম্মা দিয়েছে। বাবা কেমন লাগছো? খালাম্মা ভালো আছে? মিথিলা কই? এদিকে খালাম্মা এসে দিকে। কি হয়েছে? কি ঘরের মধ্যে তো চালন কে লাগা? হ্যাঁ কাম করতেছিলাম, ভিতরে বুঝাই এমন সেবা বাপ করে। হ্যাঁ মন্ত্রী সাবাইছে আসো তো আমরা খালা ঘরের মধ্যে কাম করব না, তোর তোরই কামই করব না। তুমি চুপ করো খালা, ওটা মনে কিছু করেন না, আমার বউটা এরমেট। বাবা আমি তো এত কিছু মনে করিনি যে বড় এত মাথা মতো যে খারাপ। আচ্ছা খালা তুমি ঘরে যাও, আমি দোকানে যাই। দুপুর ভাত খাইতে মু এটার খালা কত কমানে। দোস্ত এটা চা বানাও আমার লাগে সুন্দর করে। ঠিক আছে দোস্ত, চা দিতে আসি। দোস্ত চা বানাইছে? হ্যাঁ দোস্ত, লন চালো। আচ্ছা দোস্ত আশি খুশি অনেকদিন পর খালা আইছে বাড়ি। খালার দেখতে তো মনে করেন মন আরো খুশি হয়ে গেছে। খালায় বুড়ো মানুষ আই করছে আমাকে বাড়তে, এলিগে হিসাব করছে তাড়াতাড়ি দোকান আটকে বাড়তাম। আইসে জ্বালাইতে। আগে দুজন মানুষের রান্না রাঁধছি, দুজন মানুষের কাম করছি, এখন আবার আরেকজন আইসে। এখন এই মানুষ আইসে, এই মুরব্বীর কাম করতে করতে আমার দিন যাইবি আমি। তোমার এক গ্লাস পানি লিও তো। ওই শুরু হয়েছে, এখন এই আইসে না, সবাই এই শুরু হয়েছে, সবাই পায় না।
এই হুকুম দেওয়া শুরু হয়েছে, আমার এই হুকুমই ভালো লাগে না। শুরু হবার হয়েছে, আইতে আসি খারাপ বন, আমি পানি লিয়ে আইতেছি, আমি ডাইল দিয়ে উড়ে লই। এই নেন পানি। বৌমা আমার একটা কাপড় আছে, ময়লা করতে কাপড় ধুয়ে দেবা তুমি? আচ্ছা তা দেন, কই কাপড় কই? সবাই আইতে দালাই, আমার কাম করতে করতে কাম নাই, হে সুন্দর দালাইতে আইতে। কাপড় ধুইয়ে দাও, আরে পানি টাইনে দাও, লাগে দেখা গায়ে কোনো বল নেই। আমি ভাগল কামানা করে দেবো, বৌমা আমার কাপড়টা ধুইয়ে দাও, আমার পা টিপকে দাও, আমারে একটু পানি দিয়ে দাও, আমারে ভাত বেড়ে দিয়ে দাও, সব কামানা আমার তাই করাই দেয়। আর সব গোলামের বাড়তে আর খালায় আইছে না, ওই খালা লইয়া খাইবে, আর খালা লইয়া ও খাইবে। এত কাম আমি করতে পারবো না, এত কাম আমি করতে পারবো না, পারলে আমার কাম আমি করবো, আর খালার দাও কি আমি করবো? আর খালার চিটা আমি কোনো কাম করবো? আমার শাশুড়ি নেই, আমি শাশুড়ি দেখতে আইলাম। একদম গোলামের লাগে যে কথা, এই ঝামেলা আমি করতে পারবো না। জাল আর ভালো লাগে না, এই জাল আর ভালো লাগে না। ও খালাম্মা, খালাম্মা, কি দেখি জানাই গান দিলে খালাম্মা ঘুমায়, আর স্বাস্থ্য খারাপ লাগে, অকুলের রুমে ঘুমায়। কি কন আমার কন? খালাম্মা যে শুয়ে রয়েছে, খালাম্মা কি ভাত পানি খাইছে? আমরা খালার কেন ভাত না খাওয়াই ঘুম পাড়াইছে? আমরা খালার ভাত খাইয়ে ঘুমাইছে। হ্যাঁ বেজাই শিখাই দেন, আমরা খালার বেজাই শিখাই দেন, ভাত খাইছে না খাইছে। গরম করে কওয়া লাগে তো, কত ভালো করে কম যায়, তোর ফেটে গেলি কে বাকি? খালাম্মা যে শুয়ে রয়েছে, ভাত পানি খাইছে? হ্যাঁ বাবা, ভাত পানি খাইছি। খালাম্মা আমের বউ কি আমি লাগে ডাড়ে ঘুরে করে? না বাবা, তো আমার তো রাখ মুক্ত করেনি, কি ভাত পানি খাইছো? না আমি দ্বারা আইছি, ভাত পানি আপনি খাইছেন নাকি? আমের বৌমা কি আমি যাই যত নেছে সেই দেখ চাই। বাবা আমি তো খাইছিলাম, তুমি দিয়ে খাও। আচ্ছা খালাম্মা আমি শোন, আমি যে ভাত পানি খাই তাহলে কথা প্রমাণ করে খাই যাই। তুমি খেলে এদিকে আসো। কোন আমার খালাটি তুমি ওকে দেখাশোনা করছো? এটা আমরা খালার জিজ্ঞেস করেন যে আমরা খালার আমি ঠিক মতো দেখাশোনা করছি কিনা। তুমি কথা কথা তো রাখতে পারো ফিলে দিয়া, আজকে বাজার দিন তো আমার পেটে রাত হয়ে গেছে, খালারে ভাত পানি খাওয়াই আমার অনুষ্ঠানে দিও, আমি গেলাম। আইসে খালি খালার খবর এটাই, আমি যে ভাত খাইছি আমার একটু জিজ্ঞাসা আমি ভাত খাইছি কি না খাইছি, খালি খালার ভাত খাইছি নাকি খালি এই কথা। আজ আমি আর সংসারই করবো না, আমার খবর হয় না, আমি সিগার পাও আমার খবর পাই না, আমি হাসি আমি আমার যে খালা লাগে দরদ বেশি, কিন্তু খালা লাগে ভাত লাগে গান আপনি গান আমার লাগে এখন আমার মা বাই নাই, আমি আমার চাকরি জিজ্ঞাসেন জিজ্ঞার নাই, আজ আমি থাকবো না, আমি বাড়তে থাকবো না। কি তুমি কাম তুমি বসে বলে কি হয়েছে? কিছু হয় নাই, তা কিছু হলে তুমি কাম তুমি বসে বলে কাগজ ফুলের গোসাই আমি আমার বাইরে জন্ম, আমি থাকবো না, আমি সংসার আপনি আমার খালার লই থাকেন, আমার ছিল আপনার খালার গুরুত্ব বেশি না আপনার খালা, আপনি আমার আপনার খালার লই থাকেন, আমি যাবো কম রাত জল থামিও আমি আমার বাপের বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আমার খালার যদি একটা সমস্যা, এখন তো রাত জমা হয়েছে, গেলে কাল সকালে যাবা না রাত্রে যাবা, কোন দুর্ঘটনা ঘটে গেলে তোমার বাপের কি জবাব বলি? তারপর আমার কাছে আপনি খালাই আমি রাখুন, আমার তো আমার দোস্ত আমার কাছে একটু বড় নাই, দোস্ত আমি সংসারে আমি করবো, তাও একটু করতে চাইছি এটাও করবো, আমি সকালে দিয়ে যাবো। আপা একটা চাবি। আপা কই এই আপা গাড়ির নামেন কি হয়েছে? এই মাতারি কি হয়েছে? কি ডাহারাই করো কুমুকুনি আলি? আয় জামাই কই? আমি জামাই আই নাই, আমার জামাই দিয়ে কি করবেন? আগে আগে আপনার মাইকে বাসন এইবার আপনি জামাই চিন্তা করবেন। কি রে বাবা এত রাগ কা ঘটনাটা কি হয়েছে? আইস তুই যে রাগ হইয়া ওদিকে ডাক দিতে আইতে আছো, ঘটনাটা কি? তা কমু না বিয়ে দেছে না এই
করে হ্যাঁ খালা আমার নাই হাউরি কিছু না হ্যাঁ খালা আছে খালা এই উঠতে আছে বাড়তে আমার একসাথে জ্বালায় খালা লাগে আমার প্রতি কোনো খেয়াল করে না হ্যাঁ খালাই সব আর আমি হ্যাঁ বাবা আমি আই বছর খালা- আমার আমার রান্না আমার খালা ভালো আবার লাগে না। কবে আইছে খালা এই মেহমান মানুষ আইতেই পারে তোর সমস্যাটা কি তোর খালা হাউরি আইছে এতে কি হইছে তুই রানবি বাড়বি খাওয়াবি জামাই বাজার ঘাট করে আইনে দেবে সাথে তোর রাগই আমার লাগিতে ঘটনাটা কি? আমি বুঝুন না বা বুঝুন না ও বুঝুন না কাহিনী আমি রান্ধি বাড়ি খাওয়াই লই সকল কাম করি হে আইলে খালি জিগে আমার খালায় ভাত খাইছে আমার খালা খেদমত করছো আমার খালারে পানি দিতে দেছো আমার খালারে এইটা করে দেছো আমার এক পুরো জিগাই নাই যে তুই ভাত খাইছো আমি হের বউ না আমার একটু জিগানের আমি অধিকার আসিনি হেইটা আমি কোন দিবা হ্যাঁ তোমাদের এটা ঠিকই কইছো আসলে তো ঘরের বউ খাইছে না খাইছে এটা তো স্বামীর খোঁজ খবর রাখা উচিত হ্যাঁ এটা যদি না রাখে এটা হলো চরম অন্যায় আমি কি করবেন করেন আমি আই বলছি বাবা আমি ওই ওই জ্বালাজালের ঘরে আমি যাবো না ওই আমার সিজে খেলার গুরুত্বটা বেশি হবে খেলার গুরুত্ব খেলার দে আমার গুরুত্ব আমার দে আমার এই গুরুত্বটা দিয়ে খেলার গুরুত্ব দেবে ও আমি মানবো না বাবা আমি ওই সংসারে যাবো না আপনি এখন যা করেন আমার উপরে ছেড়ে দিছে আমি করেন আমি বাবা যাবো না আরে মাতারি কি হইছে না হইছে এখন ওখানে জামু দুজন মানুষ লইয়া মেম্বার আছে গো ওই মেম্বারের বিষয়ে লইয়া আর গণ্যমান্য 5 জন আছে এগুলো লইয়া আইতে আসি আমি তুই যা এই সময় ভালো দেখে না তুই যে হুদা ঘরে গুনে আইয়ে পড়ছো জামাই তো জানে না তাহলে তুই যা জামাই বাড়ি যাওয়ার আগে তুই বাঁচতে যা আচ্ছা তা আমি যাই আমি তাড়াতাড়ি আয়। তুমি সকালে না করে কই গেল আমারে কই গেছে কি আমি না আমি তো কই যাম আমি তো আমি কই যাম না আমি তো আমার কোনো প্রশ্নের উত্তর নেই আমি আপনাদের উত্তর করি আগে মা তুমি কি কইলে এত রাগই লাগিল লাগে তুমি আমার লাগে আমার লাগে আমি কোনো রাগ হই না আপনার লাগে আমার কোনো রাগ নাই আমার রাগ হইছে আমার পোলার লাগে আমার সি আমার পোলার আমার তো গুরুত্ব বেশি তা আমি কি কমু কোন আপনি এসেন যত আউলের গুরিন দা আমার লাগে আমার সংসার ডাউল করছে আপনি আমার করে দেন আমার পোলার লাগে আমার লাগে ডাউল করছে তোমার গাল আপনার রাগই আমি যাই না আপনি থাকেন আপনার পোলার দা আমি থাকেন আমার গুরুত্বটা যখন বেশি আমি থাকেন আমি যাই আর আমার লাগে আমার কোনো কথা নাই আমার পোলার লাগে আমার আব্বা আইতেছে চেয়ারম্যান মেম্বার আইতেছে হেরা কি করবে হেরা করবে তারপরে দ্বারে যামু মেম্বারের দ্বারে যামু এগুলো লইয়া হইয়া মাইয়ের একটা ফয়সালা করাইলেন এ আলোয় বইয়ে থাকুন যাইবেন ওই দিন ঝামেলা ভাল লাগে না এই ঝামেলা একটা চূড়ান্ত করতে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম আমি তো আপনার দ্বারা মেলা করছিলাম মেম্বারও তো আছে ভাই আমার ওই মাইয়ের হলে একটা ঝামেলা চলে ভাই আর নিত্য ঝামেলা আর ভাল লাগে না ভাই কথা বুঝছেন হনতে তিতে হয়ে গেছি এখন এর একটা ফয়সালা করেন ভাই আপনি মাইয়েরও কথা শুনেন হ্যাঁ জামাইয়ের কথা শুনেন হুইনা এর একটা ফয়সালা করেন আর ভাল লাগে না না, এটা তো মাইয়ের দিকে টোটালি কোনো খেয়াল নাই না আলাদা তো জামাই কইছিলেন, কিন্তু এটা তো সময় করে দেওয়া হয় নাই। যাক ঠিক আছে, এটা মেম্বার আছে আগামীকালকে ওই ইউনিয়ন পরিষদে নয়ন ভাইয়া ফয়সালা করবেন। তাহলে আর একটা কাজ করলে হয় না পরিষদে যখন পরিষদে বাইরে তারপরে সেও আই পড়ছে ধারে যেহেতু পারিও লগে তাহলে এই ছুটি বাড়ি ঢুকে দেই কি হয়েছে এলে যাইয়া যখন আপনিও আছেন লগে। আরে বাপুরে আমার মন মেজাজ খুব খারাপ, এই পরিষদে কোনো ঝামেলা করে বাইরেছি এখন আবার আর একটা ঝামেলা বাজাই কি করবেন এত আমাকে লোকান কিছু করার নাই তোমার মিলের তো লোক আল্লাহ না উনি ভেঙে গেলে একটু ভালো হইবে আমি আইসি মেলা করতে কাকু আপনার এগুলি বলে গেছে কি লিখে জানেন? কি লেগে আর বাবা জান না সরাসরি চেয়ারম্যান মেম্বার কোথায় গেলে আপনার তো ব্যাপকটা আছে ঠিক আছে এগুলি সামনে 1000 আমার টাকা দেন আপনার বিষয়ে আমি সালিশিটা করে দেবো আর আমি যাই কমু এই আমার মেম্বার চেয়ারম্যান হনবে বুঝলেন না কা বুঝলেন কাকু এমন যে বাজার বুঝছেন এত 4-5 নিচে তো হইবে না আর চেয়ারম্যান কোথায় সরাসরি আর বেশিও যাইবে দিয়ে দেন সামনে যাক যে রকমের ভালো হয় জিনিসটা আমার করিয়া দেন চেয়ারম্যান লইয়া হ্যাঁ সমস্যা নেই আমি আছি তো তোমাই নেই কাম হয়ে আর বুঝি যাবে তো চেয়ারম্যান সে তো আমনে গো একটু ক্ষমতা বেশি গেলে চেয়ারম্যান যাইয়ে কইবেন চেয়ারম্যান হেই হনবে আমাকে দেখে এটা কোন চলো আচ্ছা তুমি গাড়ি বেশি চলো চলো
আমি তাহলে ই করি এবারে আনি বাবুল ভাই ওই আমরা সেই ওই জামাই লই আন কি হয়েছে একটু শুনি চেয়ারম্যান আইছে মেম্বার আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেন বন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আমি তো ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান মেম্বার আপনারা সবাই আছেন ওই জামাইয়ের দ্বারা শুনেন মাইয়ের দ্বারা শুনেন কি হইছে আপনারা জিজ্ঞাসা করে শোনেন জামাই আছে বেইনে আছে তারপর ওই মাইয়ে আছে বাবুল ভাই এই যে জোবা জোবা খালি আপনাকে এইটা লই খেয়ে আপনি বেড়া ওঠে নাকি আপনার পক্ষে তো পরিশোধ কোনো কাজই করতে পারি জামাই ভালো না হইলে তো এই অবস্থাই হইবে ভাই কি করব লেট তো খালি আপনাকে সালিশি করতে করতে কি দিন যাবে না আপনি একা খালি ভোট দিচ্ছেন করবো কি করেন আপনি তো খালি আমার দোষ জানতে মেম্বার আপনি কি করেন দেন এই সালিশি করতে করতে আমার জানছেন এলে কই দেয়া ওনার তোমরা সালিশি জানো না তোমরা মেম্বারই কর্মই নেও না সালিশি জানো না হ্যাঁ এলে কিন্তু আপনার এই ধারে একদিন সালিশি করবার জীবনে কেউ সালিশি ধারে আইবে না এইটাই এখন আপনি যেটা ভালো হয় এটা তো সব পাগলা মিলে গেছে চেয়ারম্যান সাহেব বাস দিয়ে না মানে বলতেছে যে কিটাই এই কথা তুমি জানি আপনাকে তো এই কথা তাই কি চেয়ারম্যান তুমি জানি এখন এই চেতাচেতি না করিয়া চেয়ারম্যান সাহেব হ্যার সাইডে কিরমের মীমাংসা করা যায় এই ফয়সালাটা দেন আমরা একটু শান্তিতে থাই ওই বাবুল ভাইয়া একদিন আমার দ্বারা যে ভাই একটু চেয়ারম্যানের দ্বারা যান একটু মেম্বারের দ্বারা যান আমরা এটা চাই না আমরা চাই সুন্দর মতো বসবাস করে শান্তিতে থাকতে চাই এখন চেয়ারম্যান মেম্বার আছে একটা ফয়সালা দিয়ে দেব চেয়ারম্যান সাহেব আমার একটা কথা জানি কোন মানুষের পক্ষ না নিয়া মাই পক্ষটা একটু নিয়ে বুঝবেন কারণ বুঝবেন না আর এই কিভাবে সমাজটা গর্ভবতী নিয়ে মানে সমাজটা কিদিন করা স্যার আমি তো ভালো তুমি কি আসলে তুমি কি তুমি ফাঁকা লাগে তুমি এখন চেয়ারম্যানের লাগে থাকো তোমার কথাবার্তা ভুলে চেয়ারম্যান সাহেব আপনি যে এই যে কন্যা কন্যা আপনার লগে রাখতে রাখতে আরে মানুষ আর এখনো বানাইতে পারেননি না আর জীবনে মানুষ হইবে না কিতে কি করে তারপরে আবার আরেকটা জিনিস আমি দেখলাম হ্যান বে কইছে না আবার আপনার লোক কল দেখলাম আমি বললাম কি গুজু 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 করে এটা কেমন চলছে কোন তুমি রাস্তাতে তো টাকা আনছো এটা তো আমার সাথে নেই তো তুলে চেয়ারম্যানের সচিবে কি কি কোনো কিছু আবার কিছু হয়েছে নি সচিবের ব্যবহার করে গেছে চেয়ারম্যানের লাগে খালি দিয়ার লাগে কানে ফুসে ফুস করে না সাইন ভাই এনে একটা কাহিনী আছে আপনি আবার কিছু মনে করেন না মানে আমরা তো এক লাগে আই তারপরে ওই যে আমরা তো বাউল ভাই বলাই নাম তো আর বাউল ভাই না আমরা সবাই বাউল ভাই নামে জানি এই বাউল ভাই লাগে আবার আল্লাহ একটু ভালো সম্পর্ক না সব ঠিক আছে আমরা জনগণে ভোট দিয়ে বানাইছি না ফুসফুসিকা আমরা এই জায়গায় যে সমাজে স্টেটমেন্ট কত হবে ফুসফুস আমরা শুনতে আসি নাই সব ঠিক আছে জানবে আপনি রাগাবার কিছু নাই আপনি এমন করেন না যে এইতে চেয়ারম্যান মেম্বার ওই পক্ষে হয়ে যাবে যেটা সঠিক বিচার ওইটাই চেয়ারম্যান মেম্বার করবে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমি কিন্তু সবই বুঝি কথা কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে চলে যাইতে আছে ভোট দেশে আমি একলা দিইনি আরো মানুষের দেশে আপনি সব মানুষের চেয়ারম্যান আপনি একলা না না তোমরা দেশ বিদেশ তো তোমরা আমার পায়ে বাজাই লইছো যেইটা করবে এইটাই আমার মান্য যেতে হইবে এইটা না এটা তো সুন্দরভাবে একটা চূড়ান্ত দিয়ে যাইবেন আপনি রাখছি আপনি এটা একটা ফয়সালা দিয়ে যাইবেন ভালো মন্দ কোন পক্ষে শূন্য শোনেন মেম্বার আছে মেম্বার লই তোমরা এটা অঙ্গ নাই কেন বাদ দেন চেয়ারম্যান সাহেব শুন বাদ দেন আমি এই করি যে কেমন আইছি যাই হোক এরা তো মনে করে যে আমরা এক মনে হয় যে ধরা বান্ধা আমাকে দেখে টান দেবে এখানে আইতে না কই লাভ নাই সামনে জামাই সামনে আও তোমার কি কও মেয়া কি খবর বুঝলাম না দিন দিন একটা ঝামেলা এটা কোন ধরনেরই হ্যাঁ তোমার বউ গেছি গিয়া কারণটা কি আবার তোমার এই ফৌরে যাইয়া আমাকে তার গেছে যাইয়া আনলে কি সমস্যা কি কদিন সাহেব আমার বউ তো চলে গেছে আমার শ্বশুর জিজ্ঞান আর আমার বউটা জিজ্ঞেস করেন আমি কি লিখে চলে গেছে কোন কারণে গেছে কি তোমার এমন কোনো অভিযোগ নাই আমার কোনো অভিযোগ নাই আমার শ্বশুর আপনাদের আনছেন আমার বউ চলে গেছে কোন কারণে গেছে আমার শ্বশুর যেমন আপনার বলে বইছে সালিশিতে কিভাবে কি হয়
এটা আপনার খালিশি করে। ও তারে তুমি কও দেখি এসে কও। চেয়ারম্যান সাহেব, এই এই হইছে আমার খালা হাউন, এই হইছে আমার জামাই। আর আমার বিয়ে হয়েছে পর, আমার যেদিন বিয়ে হয়েছে এই 2-3 দিন পর আমার এই হসুরের ভিড়ে আমারে পাঠাই দিছে, আমার স্বামীরে, আমারে আর আমার স্বামীরে, আমার খালা শাশুড়ি কইছে তুমি যাই তোমার বাহের ভিড়ে খাও। আমরা আইছি কয়েক মাস ভালোই খাইছি, খাচ্ছি, দুইজনে যা করছি না করছি। আমার জামাই দোকানদারি করে, আর আমার খালা ওরি কদিন পর হে আইছে, হে আইছে, এবার যত ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। হ্যার পোলাই ঘরে আইয়ে কয় আমার খালা তুই ভাত দিস। হ্যার খালা আমারও তো খালা, হ্যাঁ কি আবার হ্যার পাওয়া লাগে, আমি কি আর ভাত না খাওয়াই একটু জানি চেয়ারম্যান সাহেব আপনি কর। হ্যার পর গেছে হ্যাঁ কয় আমার খালার বসে যে টানাই দিস, খালা জুয়ান জান মানুষ, হে তো হ্যার বসে যে টানাই লইতে পারে, হ্যাঁ আবার আমার টানাই দেওয়া লাগতিতে। বুঝলাম হ্যাঁ না আমার বসে আমার টানাই কি আমি টানাই দেবো, আমি ভাত খাই না, আমার খাইছি না না খাইছি হে খবর হে রাহে না, হে আর খালার খবর রাহে। আমার সে আর খালার লাগে দরদ বেশি গেছে, সংসার কি আর খালার করে না আমার করে, চেয়ারম্যান সাহেব আপনিই করে। বাবা আমার লেগে যখন এত জ্বালা জানতো না, তাহলে তোমার বলে তুমি থাও, আমার মনে চাই। খালা আমি বল দি বল, আমার লাগে জ্বালা যন্ত্র না, আপনি তো আমার বউ দিদি, আমার লাগে বিরক্ত হতে আমার বউ আমার রাখবো না। আচ্ছা ভাই, বুঝলাম না একটা কথা, তুমি বউ রাখতে চাও না খালার কারণে, এটা হচ্ছে বললাম না, কারণটা কি? বউ ছাড়িয়ে দেবা, খালার রাখবা, ব্যাপারটা কি কদিন? চেয়ারম্যান সাহেব প্রশ্ন যখন করছেন তাহলে শোনেন, আমার শ্বশুর আছে, চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার আছে, মেম্বার সবাই শোনেন। আমার খালার জন্য কি জন্য পাগল, এই খালায় আমার ছোটকালে আমার মা বাপ মরে গেছে, এই খালায় আমার পাল্লে বসে ডাঙ্গর করছে। খালার জামাই মরে যাওয়ার পর সে বিবাহ হয় নাই আমার কারণে, আমি ছোট ছিলাম, সে আমার পাল্লে বসে ডাঙ্গর করছে, আমার কারণে সে বিবাহ হয়নি। সে বিবাহ বলে তার সন্তান যদি হয় তাহলে আমার উপরে তার দয়া মায়া কমিয়ে দেবে। এই কারণে আমার খালার উপরে আমার এত ভালোবাসা, এত আগ্রহ। এছাড়া আর কোনো উদ্দেশ্য আমার নাই। খালার লাগে আমার বউ আর পর আমার খালার লাগে, তার ভালোবাসে না, ঝগড়াঝাটি করে, এই জন্য আমি আমার বউ রাখতে চাই না চেয়ারম্যান সাহেব। এই জন্য আমি বলছি যে আমার খালা থাকবে, কিন্তু আমার বউ আমি ছাড়িয়ে দেবো। এই কারণে আমি বলছি সে আমার খালা না, সে আমার মা। আম্মা যা খালা থাকবে কথার মধ্যে খালি এত বেদব লইয়ে হয়ে গিয়ে চলতে পারে মানে। আমি একটা জিনিস খেয়াল করছো যে জামাই যে কথাটা কইছে, খেলা ধরছেন কথাটা, কথাটা ঠিক আছে। এই কথাটা আমি বাবুল ভাই আগেও কইছি যে আমাদের ভাইয়ের নেশার ফেসার ভাষা বলি আসলে ভালো না। ও সামরারে শিশুকালে তো পাইলে লইছে, এবার খালায় মায়ের মর্যাদা রাখছে আর খালারে, তা হে শাশুড়ি লইয়ে যদি ভাত না খাইতে পারে তা হেমাই তো করে কি? আমি দিলাম মাইয়ের লাগ কথা বলি, তুই মাইয়ের লাগ কি করবো? তুই মাইয়ের লোক কথা বলবি, মাইয়ের কথা কথা বলবি, ওইখানে মাইয়ে মাইয়ে লই আছে। এখন আমরা শুনছি সবই ঠিক আছে, এখন আমরা একটা ফয়সালায় যাই, কিন্তু পোলার কষ্টের কারণেই পোলা এই কথাটা বলছে, কিন্তু ছেলে তার মা মারা গেছে, খালারে মায়ের জায়গায় বসাইছে। এখন আমরা সবার কথা শুনছি, এখন আমরা ফয়সালায় যাই। মাইয়ের মাথার খবর কি বলবো? এনে যে কথা তো শুনলেন, এখন আপনি জামার কথা শুনলেন, মেয়ের কথা শুনলেন, জামার কথা কি বুঝলেন আপনি? আপনি কন, আপনার ফয়সালা আপনি দেন, আপনার ফয়সালা আপনি দেন। ঘটনা হয়েছে বউ বউর জায়গায়, মা মার জায়গায়, খালা না মই মা। যেহেতু আমার বেয়ে থাকলে হেউ তো খাইতে, বেইনে থাকলে হেউ তো খাইতে, যখন তারা নাই খালা এখন হেল্লাই মিলে খাইতে হইবে। বউরও ধৈর্য ধরতে হইবে, খালারও ধৈর্য ধরতে হইবে, স্বামীরও বুঝতে হইবে বিষয়টা, না বুঝলে তোর হইবে না। বাবুল ভাই এত ভালো মানুষ, এর জন্য একটা বেদ্য বইলে তুমি মানে আমি এইটা চিন্তা করি তখন করতে পারি না। হ্যাঁ আমার তারি কদি কি হয়েছে ধরলাম তো তোমার বেড়ার কথা। চেয়ারম্যান সাহেব, সব তো শুনছি, আসলে আমি বিষয়ে আগে জানতাম না, ঠিক আছে? আমার খালা শাশুড়ি, মানে আমার খালা শাশুড়ি না, সে এখন আমি যা শুনলাম আমার স্বামীর কাছে, সে আমার শাশুড়ি, সে আমার শাশুড়ি না, সে আমার মা। আমি তার এতদিন অবহেলা করছি, অপমান করছি, আমি বুঝতে পারিনি চেয়ারম্যান সাহেব, না বুঝতে না জানলে এর প্রতি অবিচার অন্যায় করছি। যদি আমি কোনো ভুল করে থাকি আপনারা আমার মাফ করে দেবেন,
আর আমি নিজে আমি মাপসা তোর খাওয়া শাশুড়ি নয়, তোর মা মাপসা আর স্বামীর লাগে সবসময় মিললে আমি চলবি। নিজে একান্তভাবে আমার খালাটা ধরে মারতেছি। যাও যাও যাও, মাপ চাও। খালাম্মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে কিছু বলতে হবে না। খালাম্মা, আমি ভুল করছি, আপনাকে অন্যায় তুমি মায়ের মতো শুনে ভালোবাসি। মা, তোমার আমি তোমার মায়ের মতন ভালোবাসি। এই তোমার এটা মাইয়া না, এটা আমারই মাইয়া। চেয়ারম্যান সাহেব, সবার তো সবাই মিলে দিলেন, আমি একটু বেঁধে লাগে। Yeah.